عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين حمد الشاكرين وأفضل الصلاة وأكمل السلام على سيد المرسلين خاتم النبيين أكرم الأولين والآخرين قائد الغر المحجلين نبي الحرمين إمام القبلتين سيد الكونين وسيلتنا في الدارين صاحب قاب قوسين المزين بكل زين المنزة من كل شيء جد الحسن والحسين نبي الأنبياء عظيم الرجاء عميم الجود والعطاء ماحي الذنوب والخطاء شفيعنا يوم الجزاء سر الله المخزون در الله المكنون عالم ما كان وما يكون نور الأفئدة والعيون سرور القلب المحزون سيدنا ونبينا وشفينا وحبيبنا ووكيلنا وكفيلنا وعوننا ومعيننا وغوصنا ومغيثنا وغيثنا وغياثنا ومولانا محمد النبي المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين وأزواجه الطاهرات أمهات المؤمنين وأصحابه المكرمين المعظمين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا تو محبت پڑھن اللہم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وصلى الله على نور کہ زو شد نورها پیدا زمی و از عشق و ساکن فلک در حب و شیدا اللهم صل
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد नाजनीन हजरत हक सदर बदर कायनात नूरे चश्मे अंबिया चश्मे चिराग मातुवी अल्लाहुम्मा सल्ले على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم وبارك عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم দারুল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখিল মাদ্রাসার অষ্টম সালানা জলসার মহতারাম সভাপতিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে মঞ্চে উপস্থিত আছেন আমাদের এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহের মাওলানা মুফতি হুসাইন আহমদ হানাফি, যিনি ঢাকায় কবিরাজ জামে মসজিদে খেতাবত করছেন এবং নারিন্দা মাদ্রাসায় শিক্ষকতা করছেন। উপস্থিত আছেন আমাদের এলাকার আরেক আমার অত্যন্ত স্নেহের মাওলানা শাহাবুদ্দিন, যিনি আমাদের রাজনগর দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করছেন। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, মাদ্রাসার সম্মানিত আসাতেজায়ে কেরাম, ছাত্র ভাইরা, পর্দার ভিতরের মা ও বোনেরা, সকলকে আবার সালাম দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আমরা অষ্টমবারের মতো মাদ্রাসার জলসায় একত্রিত হতে পেরেছি। আজকে সকালে 10টা থেকে জোহরের আজান পর্যন্ত মহিলা মাহফিল হয়েছে, আমরা এই মাঠে জায়গা দিতে পারিনি, আলহামদুলিল্লাহ। তো আশা করছি মহিলা যারা সকালবেলা ওয়াজ শুনে গেছেন, তারা এবার বাড়ি থেকে আপনাদের স্বামী যারা আছেন বা ঘরে যে সমস্ত পুরুষ মানুষ আছেন তাদেরকে মাহফিলে পাঠিয়ে দিবেন। যাই হোক, আমি আজকে আলোচনা করবার কথা নয়, আমাদের বক্তাদের শিডিউলে একটু পরিবর্তন হয়েছে। আমাদের আজকের প্রধান আলোচক যিনি মুফতি আল্লামা উসমান গনি সালেহী, তিনি যথাসময়ে আসবেন। তারপর আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে হাফেজ মৌলানা জাবির আল মনসুর মোল্লা, তিনিও আমার পরপরই মঞ্চে আসবেন। তো পরবর্তী বক্তা আসার আগ পর্যন্ত আমার ওয়াজ উদ্দেশ্য নয়, বসেছি দুই একটা কথা বলবো, এর সাথে মাদ্রাসার সম্পর্কিত দুই একটা কথা এবং আজকের মাহফিলের হিসাব নিকাশ কিছুটা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা প্রতি রাত্রে বয়ান করি। বয়ানের কোনো বক্তা যারা, তাদের ওয়াজ করবার কোনো শখ থাকে না। একসময় যখন ছাত্র ছিলাম তখন শখ ছিল, কিন্তু এখন ওয়াজ না করতে পারলে জান বাঁচে। কারণ মাইকে কথা বলা অনেক কঠিন, শরীরে প্রচণ্ড চাপ পড়ে, অনিদ্রা এবং
অসময়ে খাবার গ্রহণ এবং মাইকে জুড়ে জুড়ে কথা বলা, এই সমস্ত কারণে যারা ওয়াজ করেন তারা খুব শীঘ্রই অসুস্থ হয়ে যান। বড় বড় বক্তারা বেশিরভাগই নানান জটিলতায় ভোগেন। কালকে আমার মাহফিল আছে আশুগঞ্জ গুলচত্বরের পাশে। আপনারা ওই যে উজানবাটিতে গিয়ে ব্রেক দেন, ওই জায়গায় আমি ওখানে প্রধান অতিথি। 11টার সময় আমাকে মাইক দিবে। কালকে আমার সকালে দুইটা মিটিং আছে ইউনিভার্সিটিতে। আমি সম্ভব হলে রাতেই সিলেট যাব। এই হচ্ছে আমার পরিস্থিতি। তো যাই হোক, আমি আয়াতে কেরিমার এক অংশ তেলাওয়াত করেছি, কোরআন শরীফের পুরো আয়াত তেলাওয়াত করি নাই। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যত হুকুম আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, সেগুলা মুস্তাহাব, সেগুলা আদায় করা, পালন করা। আর আল্লাহর পক্ষ থেকে যত নিষেধ আছে, হারাম, সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, বেবিচার, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, মিথ্যা কথা বলা, চুগলগুড়ি করা, সমস্ত হারাম থেকে বেঁচে থাকা, এই দুই কাজ যদি কোনো আল্লাহর বান্দা করতে পারে তাইলে সে নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নিজের ব্যাপার। কার ব্যাপার? নিজের। চাচা আপন জান বাঁচা, আগে নিজে বাঁচতে হবে, ঠিক কি না? এরপরে আল্লাহ পাক বলছেন, তোমার একলা বাঁচলে হবে না, ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। পরিবার বলতে পরিবারের যে ব্যাখ্যা, পরিবারের ব্যাখ্যা মূল হচ্ছে আপনার স্ত্রী আর আপনার সন্তান। মা বাবা, ভাই বোন এগুলা পরিবারের ভিতরে পড়ে না, এগুলা পড়ে পরিবারের ভিতরে, কিন্তু আপনার দায়িত্বের ভিতরে পড়ে আপনার স্ত্রী এবং আপনার ছেলে মেয়ে। অর্থাৎ আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে, এর জবাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। আপনার ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, এর জবাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। আপনার ছেলে মেয়ে যদি ইসলামের হুকুম না মানে, এর জবাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। আপনার বাবা যদি নামাজ না পড়েন, এর জবাব আপনাকে দিতে হবে না, কিন্তু আপনার সন্তান যদি নামাজ না পড়ে, এর জবাব আপনাকে দিতে হবে। এটা মুফাসসিরিনে কেরামগণ স্পষ্ট বলেছেন। তো ওয়াহলিকুম নারা এর অর্থ হচ্ছে তোমার স্ত্রী এবং সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য বহু ফর্মুলা আছে, পদ্ধতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, প্রসঙ্গ তো আমি এই হাদিসটা আলোচনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুন আলিমান, তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে তুমি আলেম হও। কি হও? কি হও? আপনারা বলেন, আমার সামনে যারা আছেন, স্টেজ বাদ দেন, আপনারা কি আলেম হইছেন? বলেন, জবাব দেন না। তাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রথম পদ্ধতি বাদ হয়ে গেল। এরপরে দেখি আর কিছু নবীজি বলেছেন কিনা। নবীজি বলছেন, সকলের পক্ষে আলেম হওয়া সম্ভব নয়। সকলের পক্ষে কি আলেম হওয়া সম্ভব? সবাই মুফতি হতে পারবেন না, সবাই মুহাদ্দিস হতে পারবেন না, সবাই মুফাসসির আল্লামা হতে পারবেন না, সম্ভব নয়। এটা দুনিয়ার সিস্টেমেই এটা সম্ভব নয়। কি সম্ভব? সম্ভব নয়। আমি সময় বাঁচানোর জন্য প্রাসঙ্গিক কথা কম বলছি। কেন সম্ভব নয় এটার বহু ব্যাখ্যা আছে। দুই নাম্বার, নবীজি বলছেন, তুমি যদি আলেম হতে না পারো তাহলে তোমার জন্য দ্বিতীয় একটা পথ আছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, সেটা হচ্ছে আও মুতাআল্লিমান, তুমি কোনো আলেমের ছাত্র হও। পড়েন সুবহানাল্লাহ। তুমি কোনো আলেমের কি হও? ছাত্র হও। আপনারা
আলেমের ছাত্রও হইতে পারেন না, এরকম বহু এখানে আছে। কথা ঠিক না বেটি? আপনারা আলেমের ছাত্র হইতে পারেন নাই, আপনারা মাদ্রাসায় পড়েন নাই, কোনো উস্তাদের দর্শে বসেন নাই। শুধু মাদ্রাসা না, শিক্ষার আরও বহু উপায় আছে, এগুলো আমরা আমাদের দেশে হয়তো জানি না। যেমন মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদে নববী শরীফে, হারামাইন শরীফাইনে পিলারে পিলারের গুড়ায় গুড়ায় এরকম চেয়ার টেবিল দেওয়া আছে। নামাজের শেষে মুহাদ্দিস সাহেব চেয়ারে বসেই হাদিসের দরস শুরু করে দেন, মানুষ সামনে বসে যায়। তারপরে কাবা শরীফে আমি দেখছি মসজিদের পিলারের পাশে নামাজের পরে গুল হয়ে মানুষ বসে, একজন কারি সাহেব মশ করে, বাকিরা সাথে সাথে মশ করে সূরা ইখলাস তিলাওয়াত করাচ্ছে। আমি নিজে দেখেছি, আলহামদুলিল্লাহ সূরা তিলাওয়াত করাচ্ছে। তো শিকার তো নানান উপায় আছে, খালি যে কলেজ ইউনিভার্সিটিতে গিয়েই শিখা যাবে বিষয়টা এরকম নয়। তো আমরা কোনো উস্তাদের দর্শেও বসি নাই, কোনো উস্তাদের ক্লাসেও বসি নাই, তাইলে 2 নম্বরটাও আমাদের হইল না জাহান্নাম থেকে বাঁচার জন্য। নবীজি বলছেন টেনশন করার কোনো কারণ নাই, তৃতীয় একটা পথ আছে। 3 নম্বর পথ হচ্ছে আও মুস্তামিআন। তোমাকে প্রথম বলা হয়েছে আলেম হও, তুমি হতে পারো নাই। আলেমের ছাত্র হও, তাও হতে পারো নাই। আও মুস্তামিআন, তৃতীয় উপায় হচ্ছে তোমার জন্য আলেমের মজলিসে বসো, আলিমের বয়ান শোনো। পড়েন সুবহানাল্লাহ। এই হাদিসের 3 নম্বরটার উপরে আজকে সরাসরি আমল হচ্ছে। এবং শুধু আজকে নয়, যত মাহফিল হয়, দিনই যত জলসা মজলিস হয়, সবগুলো হচ্ছে এই হাদিসের 3 নম্বরটার আমল। তুমি আলেম হও, হতে পারো নাই। আলেমের ছাত্র হও, হতে পারো নাই। আলেমের কথা শুনো, আলেম যেভাবে বলে আলেমের কথা অনুযায়ী তোমার জীবন পরিচালনা করো। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 3 নম্বর উপায়। কয় নাম্বার? 3 নম্বর উপায়। তাহলে আমরা এই হাদিসের 3 নম্বরটার উপরে আজকে আমল করতেছি, তাহলে জাহান্নাম থেকে বাঁচার একটা পথে আমরা আসি না নাই? জাহান্নাম থেকে বাঁচবার একটা পথে আমরা আসি। 4 নাম্বার নবীজি বলেছেন, তোমার কোনো জীবনে কোনো দিনী মজলিসে, ওয়াজ মাহফিলে, আলেমের বয়ানে বসার সুযোগ হয় নাই, তোমার জন্য আরেকটা 4 নাম্বার পথ আছে। আও মুহিব্বান, তুমি আলেম ওলামাদেরকে ভালোবাসো। পড়েন না সুবহানাল্লাহ। আলেম ওলামাদেরকে কি করো? মহব্বত করো। আলেম ওলামাদেরকে কি করো? ওনারে খাওয়াইয়া স্টেজে নিয়ে আসতে বলো। 9:15 নিয়ে আসিও। আমি 45 মিনিট, আমার আরো কিছু কথা লিস্টটা আমার দিতে বলিও মেজো ভাইকে। তো 4 নাম্বার কি? আলেমকে ভালোবাসো, আলেমকে মহব্বত করো। ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক, 5ম কোনো পথ অবলম্বন করিও না, এই 4টার বাইরে অন্য কোনো পথ অবলম্বন করিও না। যদি করো ফাতাহলিক, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা ওয়ার্নিং, সতর্কতা। তাইলে আমার সাথে একটু দেখি ওয়াজ আপনারা শিখতে পারতেছেন কিনা। জাহান্নাম থেকে বাঁচার পথ নবীজি কয়টা বলেছেন? 4টা। কি কি একটু আমার সাথে বলেন। আলেম হও। কি হও? 2 নাম্বার আলেমের ছাত্র হও। আলেমের কি হও? 3 নাম্বার আলেম ওলামাদের কথা শুনো, মজলিসে বসো, তাদের কথা শুনে তারা যেভাবে জীবন পরিচালনা করতে বলেন সেভাবে তুমি জিন্দেগি পরিচালনা করো। আর 4 নাম্বার হচ্ছে আলেমদেরকে ভালোবাসো, মহব্বত করো। সুবহানাল্লাহ পড়ে। আমরা মক্তবে দোয়া কালাম কিছু হুজুরদের কাছ থেকে শিখেছি। হ্যাঁ, আমানতু বিল্লাহি কামা হুয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এগুলো আমরা মক্তবে পড়েছি, ঠিক কি না? কিন্তু যাকাত কিভাবে দিতে হয় এটা মক্তবে শিখি নাই, শিকার বয়সও হয় নাই। কি বয়স ছিল নি ভাই? বিয়ে শাদির বিধান, মাসলা মাসাইল, তালাক, বিবাহ, রেজিস্টার্ড আক্ট, এগুলার মাসলা মাসাইল মক্তবে শিকার বয়স আমাদের ছিল না। কি ছিল? কি মায়ের হক কি, বাবার হক কি, ভাইয়ের হক কি, বোনের হক কি, এগুলা মক্তবে শিকার বয়স আমাদের হয় নাই। কিছু এলেম আছে যেগুলা ওই 7, 8, 10 বছরে শিখাইলে কোনো লাভ হবে না। কি হবে? কোনো লাভ হবে না। এই জন্য এই
দিনী মজলিসগুলায় আমরা যারা মাদ্রাসায় পড়তে পারি নাই, আলেম হতে পারি নাই, আলেমের ছাত্রও হতে পারি নাই, আমরা যারা আলেম হওয়ার সুযোগ পাই নাই, আমাদের জন্য এই দিনী মজলিসগুলা নবীজি বলেছেন এখানে বসো, দিন শিখো, এইভাবে তোমার জীবন পরিচালনা করো। মুস্তামিয়ান, আলেমের কথা শোনো, তোমার এটা নাজাতের উসিলা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তাইলে এই জাতীয় মজলিসের দরকার আছে না নাই? আপনারা মনে করতে পারেন মাদ্রাসায় তো ছাত্র দিছি, এ তো পড়তেছই, তা আবার জলসার দরকার কি? এই জলসার দরকারটা কি আজকে বোঝা গেল? জলসা কেন দরকার? জলসার দরকার আছে না? আমার তো মনে হয় সকাল 10টা থেকে এখন পর্যন্ত আমাদের এখানে যারা বয়ান করেছেন 30-40 হাজার 50 হাজার হাদিয়া দিয়া হুজুর আনলে যে বয়ান করবে, এর থেকে ভালো ভালো বয়ান আমাদের এখানে হয়েছে। তো যদিও আমরা গুরুত্ব দেই নাই, এরা এলাকার আলেমই জন্য, এবং আমরা গুরুত্ব দিয়ে আসিয়া বসিয়া শুনি নাই, আমরা কাগজে লেখিয়া প্রত্যেকের বিষয় দিয়ে দিছি, এই যে দেখেন, এবং কেউ বিষয়ের বাইরে একটা কথাও বলে নাই। আমি তো সারাদিন ধরে বাড়িতে সবার বক্তব্য আমি শুনছি। খুব সুন্দর সুন্দর বয়ান আমাদের আলেমরা করেছেন। এগুলা যদি গড় থেকেও আমাদের মা বোনরা শুনে থাকেন, তাদেরও ফায়দা হবে। হবে কি হবে না? ফায়দা হবে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আলেম হইলে, আলেমের ছাত্র হইলে, কিংবা আলিমের মজলিসে বসলে, কিংবা আলেমকে মহব্বত করলে কি ফায়দা? নবীজি কেন এই কথা বললেন? আমি তো কোনো যুক্তি পাই নাই যে আলেম হইলে এই ফায়দা, এরকম তো কোনো যুক্তি আমি পাই নাই। আমার ছাত্র যদি ডাক্তার হয়, আমি নগদ বস্তা দিয়ে টাকা নিয়ে আসবে বাড়িতে। আমি এরকম ডাক্তার চিনি, চেম্বার থেকে বস্তা ভরিয়ে টাকা নিয়ে যায়। আমি দেখছি নিজের চোখে। 1000 টাকা ভিজিট, 1000 টাকা যদি ভিজিট হয়, রোগী যদি দেখে 50 জন, তাইলে 50,000। হ্যাঁ, আর অপারেশন করে না 1 লাখ টাকার কম হইলে, আছে না নাই? তো বস্তা ভরে টাকা নিয়ে যায়। আমার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, তাইলে মনু নদীর উপরে যে ব্রিজ হবে, সেই ব্রিজের 3 ভাগের 1 ভাগ টাকা সে মারতে পারবে। ঠিক না বেটি? তাহলে তো হুজুর ফায়দা তো দুনিয়ার এখানে বেশি। কন্ট্রাক্টর যদি হয়, ঠিকাদার যদি হয়, ইঞ্জিনিয়ার যদি হয়, ডাক্তার যদি হয়, ব্যারিস্টার যদি হয়, এক মামলায় 5 লাখ টাকা নিব। কি কথা ঠিক না বেটি? তা আপনার মাদ্রাসাত পড়াই আমার লাভ কি? এই প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন না? আমি অহংকার করে, গর্ব করে বলছি না, আমি বিনয়ের সাথে বলছি। আমি আপনাদের সন্তান, আমি বিনয়ের সাথে বলছি। আমি তো একজন ইউনিভার্সিটির প্রফেসর নাকি? আমি আপনাদের ছেলে হলেও আমি তো প্রফেসর নাকি? এবং আমি সর্বোচ্চ ডিগ্রি যেটা আছে, এরপরে আর তো কোনো ডিগ্রি নাই। হ্যাঁ, আমি তো পিএইচডি করছি, সর্বোচ্চ ডিগ্রি। তো আমি কি বুঝিয়ে বলতেছি না ফালতু কথা বলতেছি? এত পড়াশোনা করে কথাগুলো আপনাদেরকে বলতেছি। আমি অনার্স করছি, মাস্টার্স করছি, হ্যাঁ, কামিল করছি, পিএইচডি করছি। এত কিছু পড়াশোনার পরে আমি যে কথাটা বলতেছি, এই কথা কি আপনাদের মনে হয় যে ফালতু কোনো কথা বলবো? তো আমার ছেলে যদি ডাক্তার হয়, তাইলে বস্তা ভরে টাকা আনবে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হলে টাকা আর টাকা। হ্যাঁ, আমার ছেলে যদি ব্যারিস্টার হয়, টাকা আর টাকা। আমি কালকে আমার জুমা মসজিদে বলেছি যে আমাদের দেশের ছেলে মেয়েদের মাঝে যারা ইন্টার পাশ করিয়া, ইন্টারের আগে তো কেউ কোথাও যাওয়ার খুব একটা সুযোগ নাই, যাইতে পারবে সে লেবার হয়ে দুবাই, বাহরাইন এগুলোতে, হ্যাঁ, কিন্তু সে যদি ভালো কোনো রাষ্ট্রে, ইউরোপ, আমেরিকায় গিয়া পড়াশোনা করিয়া সেটেল হইতে চায়, কমপক্ষে ইন্টার পাস করা লাগবে। ঠিক না? ইন্টার পাস করার পরে IELTS দিতে হবে। ঠিক নেই মৌলানা? ঠিক আছে না? তো আমি তো ইউনিভার্সিটিতে পড়াই, আমার ছাত্রছাত্রী তো সব ইন্টার পাস। ভর্তি হওয়ার আগেই ইন্টার পাস করা লাগে। ঠিক কি না? এই বৎসর, এই যে গত, আজকে হলো 17 না, 13-14 জানুয়ারি আমার ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ছিল। 13 এবং 14 ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। এবার ছাত্র সিট আছে, ভর্তি নিবে ছাত্র কতজন? 1700। কত? আর পরীক্ষা দিচ্ছে 75,000।
কিচ্ছু বুঝাইতাম পারছি নি আপনারা ৭৫,০০০ ছাত্র পরীক্ষা দিয়া চান্স পাইব মাত্র ১৭০০। আপনি প্রতিযোগিতা কম্পিটিশনটা কিরকম বুঝছেন? জি প্রতিযোগিতা কিরকম? এই ছাত্র যারা আমরা সিলেটি ভাষায় কই নানি সানিয়ানি, ইউনিভার্সিটিগুলা ছাত্র সানিয়ে আনে, সানিয়া একদম একদম সব থেকে মেধাবী যেগুলো, এই মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমরা পড়াই। আমরা যখন এই ছাত্রছাত্রীদের পড়াই, আমি ছাত্রছাত্রীদের মধ্যে দুই ধরনের ছাত্রছাত্রী পাই। একটা হচ্ছে যারা সৎ জীবন যাপন করতে চায়, যে আমি দেশে সুদ খাবো না, ঘুষ খাবো না, হ্যাঁ, চাউটগিরি দালালি করবো না। এই যে রোজার কুরবানির ঈদ আসবে, গরুর দালাল বের হবে, হে কিচ্ছু করছে না, মাঝখানে মাতিয়ে দিব, ৫,০০০ টাকা মারি দিব। আছে না নাই? আছে না নাই? তো এখন এরকম ১০০-২০ টাকা সুদ আমরা দেশে আছে না নাই? আছে কি নাই? এখন কেউ যদি আল্লাহরে ডরায়, কিয়ামত ডরায়, আখিরাত ডরায়, সে ভাবতেছে বাবা আমার এই দেশে এই সুদ ঘুষের মধ্যে আমার দরকার নাই, সে কোনো মতে IELTS দিয়া লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা যেখানে পাচ্ছে পালাইয়া যাচ্ছে। ওখানে গেলে একটা জিনিস আছে, পরিশ্রম করবে কিন্তু হালালভাবে সে টাকা ইনকাম করতে পারবে। কথা ঠিক না বেটি? এই একটা শ্রেণী আছে ছাত্রছাত্রীদের মাঝে আমি পাই। আরেকটা শ্রেণী আছে যারা BCS এর জন্য জান দড়ি দিছে, হে BCS পাশ করিয়া হে UN হইব, ম্যাজিস্ট্রেট হইব, DC হইব, SP হইব, আর দেশের সম্পদ লুটিয়া পুটিয়া খাইতো। কথা কইন ঠিক না বেটি? তার টার্গেট হইল হে ঘুষ খাইতো। তার টার্গেট কিতা? ঘুষ খাইতো। একদিন আমার এক স্যারর বাসাত গেছি, তো গিয়া দেখি একজন পুলিশ, এই পুলিশ হইলা স্যারর বন্ধু, ট্রাফিক পুলিশ আর কি, রাস্তার যে ডিউটি করে যারা, ট্রাফিক পুলিশ, সার্জেন্ট মনে হয়, ট্রাফিক সার্জেন্ট। তো স্যারে জিজ্ঞাসেন আজকে তোর কত টাকা কামাই হয়েছে? তো কয় ২,০০০। নাউজবিল্লাহ কইন, মানে ২,০০০ হে ঘুষ লই আইছে আর কি। তো স্যারে কইলা তোরেনু দেখলাম মেঘর মাঝে দৌড়িয়া নমাজও যাই রে, জমাতে নমাজ পড়ের মেঘর মাঝে দৌড়িয়া। কয় ঘুষও খাইরাম, আরবার নমাজ যদি পড়ি না তো ডবল মাইর খাইব। একবার দি ঘুষ খাইরাম, আবার নমাজ যদি পড়ি না তো ডবল ডান্ডা খাইব। এর লাগিয়া নমাজ পড়ি যাতে ঘুষর মাইটটা কমে। তো ঘুষ খাস কেনে ওখন আর মাথে না। তো ঘুষ আছে না নাই? আছে ভাই। এগুলা এখন আলোচনা করিয়া পারতাম না, আমার তো আজকে আমি বক্তা নাই। আমি ওয়াজ করছি সকালে 20 মিনিট 25 মিনিট করছি, রাইত আমার বয়ান করার কথা নাই, তারপরেও বইছি পরের বক্তা আইবার আগ পর্যন্ত। এখন আমি যেটা বুঝাইবার জন্য এতগুলা কথা বললাম আপনাদেরকে, আপনারা বলতে পারেন হুজুর দেখেন আমি সরকারি বেতনের, বাংলাদেশের সরকারি বেতনের গ্রেড আছে 20টা। কয়টা? 20টা। আমি বেতন পাই 4র্থ গ্রেডে, তার মানে বাক্কা উপরে আসি নানি আলহামদুলিল্লাহ। 1 নম্বর গ্রেডে যারা বেতন পায়, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, হ্যাঁ, সচিব, তারপরে আপনার এই যে ইউনিভার্সিটির প্রফেসর, এরা 1 নম্বর গ্রেডে যারা বেতন পায়, এরার বেতন 1,10,15,000 টাকা বেতন। আপনারা কোন চাইন 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা দিয়া ঢাকা শহরে একজন মানুষের বাসা বাড়ি লইয়া তার তো থাকা খাওয়াও কঠিন হইয়া দাঁড়ায়। তে হে 1 লাখ টাকা, 1,20,000 টাকার চাকরি করিয়া হে ঢাকার 10টা ফ্ল্যাট বানায় কেমনে? তার মানে এই এগুর ফ্ল্যাট 2-3টা 4টা আছে, বুঝতে হইব এর গুড় ছাড়া আর কোনো ইনকামও নাই। কথা কইন ঠিক না বেটি? হে কি করছে যে তার 3টা-4টা ফ্ল্যাট হয়ে গেল তার? এখন আমরা যারা দুনিয়া বুঝি, দুনিয়া, আমরা বলবো যে হুজুর আমার ছেলে ডাক্তার হইলে আমার বস্তা বস্তা টাকা আসবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হইলে, ডাক্তার হইলেই যে হালাল উপার্জন, এটা মনে করার কারণ নাই। ঔষধ কোম্পানি, আপনারা ডাক্তার দেখাইতে গেলে সিলেট দেখেননি, ঔষধ কোম্পানির তাই ব্যাগ লইয়া দরজার বারে লাইন ধরিতেছেন, দেখছেননি? ঔষধ কোম্পানি এগিয়া যে তারে বকশিস দিল, আর ও বকশিসের কারণে ও কোম্পানির ঔষধ লেখলো, ও কারণে তার ইনকাম হারাম হইল। আপনারা কি বুঝছেন না আমার কথা?
তার ইনকাম হালাল হইল না হারাম হইল? হারাম হইল। হারাম। কারণ হে যেটা সঠিক লেখার কথা আছিল এটা লেখছে না। হে হগুর গেছে ঘুষ খাইয়া তার কোম্পানির ঔষধ লেখছে। সব বাদুয়া আমি কইরাম না, ডাক্তার হল মাঝে বালা মানুষ আছে না নাই? আছে না নাই? সব পুলিশ কি খারাপ নেই? পুলিশের মাঝেও ভালো মানুষ আছে, আছে না নাই? আছে, কিন্তু সংখ্যা ভেরি ফিউ, খুবই কম, খুবই কম। এখন আপনি আমারে প্রশ্ন করেন, হুজুর আমার ছেলে ডাক্তার হইলে বস্তা বস্তা টাকা, ইঞ্জিনিয়ার হইলে বস্তা বস্তা টাকা, আপনার মাদ্রাসাত ফোড়াইয়া লাভ কিতা? ভাই আখেরাতর ফায়দা আমরা একটু পরে বুঝি, মাদ্রাসাত পড়লে দুনিয়ার কিতা ফায়দা হয় আমি একটু আপনারা বুঝাইয়া দিই। রাজি আছেন নি? মাসাত পড়ায় দুনিয়ার ফায়দাটা কিতা একটু আমরা বুঝার দরকার আছে। মাশাআল্লাহ, আমরা তো প্যান্ডেল বড়ি যার আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ যারা এখনো বাড়িঘরত রয়েছেন 2-1 মিনিটের ভিতরে আয়ুক ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل على أدناكم। একজন সাধারণ একজন মুমিন মুসলমানের উপরে একজন আলেমের মর্যাদা হচ্ছে এরকম। একজন সাধারণ মুমিন মুসলমানের উপরে একজন আলেমের মর্যাদা হচ্ছে এরকম, যেমন ভাবে আসমানের সমস্ত তারকার উপরে সূর্যের যেমন মর্যাদা, একজন সাধারণ মানুষের উপরে একজন আলেমের তেমন মর্যাদা। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই হাদিসটা একটু লম্বা, আমি সাড়িয়া মূল কথা বলতেছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তান নামলাতু ফি হুজরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতারা, আসমানবাসী সমস্ত ফেরেশতারা এবং আল্লাহ রব্বুল আলামিন এবং জগতের সমস্ত সৃষ্টি, যা কিছু এই জগতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, হাত্তান নামলাতা ফি হুজরিহা, এমনকি মাটির ভিতরে, গুহার ভিতরে যে পিঁপড়াগুলো বসবাস করে, গর্তের ভিতরে পিঁপড়াগুলো বসবাস করে, সে সমস্ত পিঁপড়া, ওয়াহুত হাত্তাল হুতা, এবং সমুদ্রের নদীর পানির নিচে, সমুদ্রের পানির নিচে, পুকুরের পানির নিচে, নদীর হাওড়ের পানির নিচে যে সমস্ত মাছ বসবাস করে, আসমানের সমস্ত ফেরেশতারা, জমিনের সমস্ত সৃষ্টি, এমনকি মাটির গর্তের ভিতরের পিঁপড়া এবং পানির নিচের মাছ পর্যন্ত, মাদ্রাসার একজন ছাত্র যখন গড় থেকে বের হয় মাদ্রাসায় যাওয়ার জন্য, কোরআন এবং হাদিস পড়ার জন্য, সমস্ত আল্লাহর সৃষ্টি তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। এখন আমার আলোচনা এই জায়গায় যে আমার দ্বারা, ধরেন আপনার ছেলে দারুল মুস্তাফা মাদ্রাসায় ক্লাস 5-এ পড়ে, 10-এ পড়ে, একটা কথার কথা বোঝানোর জন্য বলছি, তার দ্বারা মাছের কি উপকার হয়েছে যে মাছ তার জন্য দোয়া করে? আমি কি প্রশ্নটা বুঝাইতে পারছি? হাদিস শরীফে নবীজি বলেছেন, মাদ্রাসার তলবুল এলেমের জন্য পানির নিচের মাছ দোয়া করে, গর্তের পিঁপড়া দোয়া করে। তো গর্তের পিঁপড়ার জন্য এই মাদ্রাসার ছাত্র কি উপকার করেছে যে পিঁপড়া ওই ছাত্রের জন্য দোয়া করে, পানির নিচের মাছ ওই ছাত্রের জন্য দোয়া করে? কারণ কি উপকার করেছে সে? উপকার এর ব্যাখ্যা নবীজি দিয়েছেন।
কিয়ামত হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? কিয়ামত হবে। ওয়াল বাসি বাদাল মাউত। ইমানে মুফাসসাল 60টা বিষয়ের উপর আমরা ইমান আনছি, ঠিক নেই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 60টা বিষয়ের উপরে আমরা ঈমান এনেছি। আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি, ঈমান আনলাম সমস্ত কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি, ঈমান আনলাম আল্লাহর সমস্ত রসুলগণের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান আনলাম আখিরাতের দিনের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরে যা কিছু ঘটে ভালো এবং মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে ঘটে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আমাকে যখন লাশ বানায়া সাদা কাপড় দিয়ে আমাকে যখন কবরে রেখে দেওয়া হয়, এটাই আমার শেষ নয়, এখানেই আমার জিন্দেগির শেষ নয়। ওয়াল বাসি বাদাল মাউত, মৌতের পরে আবার কিয়ামতের ময়দানে আমাকে উঠানো হবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বিশ্বাসের নাম ঈমান। এই বিশ্বাসের নাম কি? ঈমান। 60টা বিষয়, এটাকে বলা ঈমানে মুফাসসাল, আমরা মক্তবে পড়েছি। নবীজি বলেছেন কিয়ামত হবে, একদিন কিয়ামত হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, কিয়ামত হবে। তবে আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত আল্লাহর একজন বান্দা, আমি আবার বলছি কথাটা, আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত আল্লাহর একজন বান্দা জীবিত থাকবে, আল্লাহ বলার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে ডাকবার জন্য, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ দ্রোহী হয়ে যায়, বেঈমান হয়ে যায়, আর একজন আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবার জন্য যদি জীবিত থাকে, ওই এক আল্লাহর বান্দার উসিলায় আল্লাহ পাক সারা পৃথিবী ঠিকায় রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে একজন ইমানদারের দাম কম না বেশি? একজন ইমানদার জীবিত থাকতে কিয়ামত হবে না। সুবহানাল্লাহ পড়েন। একজন ইমানদার জীবিত থাকতে কি হবে না? কিয়ামত হবে না। হাদিস শরীফে এসেছে, কিয়ামত যখন হবে, গর্ভবতী মা সন্তান প্রসব করার টাইম হবে, কিন্তু সন্তান প্রসব করতে পারবে না, তার আগেই কিয়ামত হয়ে যাবে। সারাদিন কাজ করে বিকেলবেলা আসরের সময় বাড়িতে ফিরে আপনি প্লেটে খাবার নিয়ে, আপনার স্ত্রী খাবার সাজায়া দিয়েছেন, আপনি খাবার হাতের মধ্যে লুকমা নিবেন, মুখে ঢুকাইবার আগে কিয়ামত হয়ে যাবে, খাবার সুযোগ পাবেন না। হাল চাষ করার জন্য হালের বলদ নিয়ে ক্ষেত কৃষিতে যাবেন, ধান চাষ করবেন, কিন্তু হালের বলদ নিয়ে বাড়ি ফিরে আসতে পারবেন না, তার আগেই কিয়ামত হয়ে যাবে। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে কিয়ামত হবেই হবে, এটা চিরন্তন সত্য। তবে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার জিন্দা থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এই জমিন ধ্বংস করবেন না। পড়েন সুবহানাল্লাহ। আরেকটা কথা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন। মুমিন যদি হন, আপনার অন্তরে যদি ঈমান থাকে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করে থাকেন, রসুলকে আমার মতো মানুষ মনে করেন নাই, রসুলকে বড় ভাই মনে করেন নাই, রসুল মরে মাটির সাথে মিশে গেছে, মিলাদ কিয়ামকে বেদাত বলেন নাই, রোজার পূজা একই জিনিস, এই জাতীয় ফালতু কথাও বলেন নাই। কথা কি বুঝাইতে পারতেছি? আমাদের দেশে ভোটের জন্য কয় রোজার পূজা একই জিনিস। যারা বলে ভোটের জন্য, যারা বলে রোজার পূজা এক কথা, এদেরকে ভোট দেওয়া মুসলমানের জন্য হারাম। রোজার পূজা কখনোই এক হতে পারে। লাল ভাই স্টেজ আইউকা। আমরা আজকের মাহফিলের অন্যতম সভাপতি ডাক্তার ইলিয়াসুর রহমান হুজুর তশরিফ এনেছেন। হুজুরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুল নূর লাল ভাই তশরিফ এনেছেন, আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। সাইয়্যিদিনা মাওলানা একটু গলা ছেড়ে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মির্জাপুর থেকে এসেছেন কষ্ট করে, জনাব আইনুল ইসলাম চৌধুরী সাহেব। ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আরও চেয়ার দুই একটা মঞ্চে দেওয়া না, জায়গা আছে তো। ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুরা, আমার বাবারা, নবীজি বলেছেন একজন ইমানদার জীবিত থাকতে কিয়ামত হবে না। এর অর্থ কি? এর অর্থ মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, আমরা যে আহার গ্রহণ করি, আমরা যে রিজিক খাই, রিজিক, এই রিজিকটা ইমানদাররা কেউ না কেউ আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে, কেউ না কেউ আল্লাহর জিকির করে। এই জিকিরের কারণে আল্লাহ পাক জমিনে রিজিক দেন, না হলে কাফেরদের রিজিক কপালে জুটতো না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিনকে যারা ডাকে, আল্লাহর জিকির করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিনের জিকিরকারী বান্দা বান্দীদের খাতিরে আল্লাহ সমস্ত নাফরমানদেরকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মাছ এটা বুঝে, গর্তের ভিতরের পিঁপড়া এটা বুঝে। মাদ্রাসার ওই ছাত্র যদি মাদ্রাসায় পড়াশোনা না করত, তাইলে আল্লাহ ডাকার পদ্ধতি কেউ শিখতো না। কথা ঠিক না বেঠিক? মক্তবে হুজুর যদি আপনাকে কালিমা তাইবা না পড়াইতেন, কার কাছে শিখতেন বাবা বলেন তো? মক্তবে আমরা কলিমা তৈবা হুজুরের কাছে পড়ছি না? না। এই হুজুর কোথায় পড়ছেন? মাদ্রাসায় পড়ছেন। হুজুর কোথায় পড়ছেন? মাদ্রাসায় পড়েছেন। ওই হুজুর যদি মাদ্রাসায় না পড়তেন, আপনাকে কলিমা কে শিখাতো? এই জন্য হুজুর মাদ্রাসায় পড়েছে, আপনাকে মক্তবে কলিমা শিখাইছে, আল্লাহর নামের জিকির শিখাইছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তলবুল এলেম মাদ্রাসার ছাত্র, তার খাতিরে আল্লাহ রব্বুল আলামিন গর্তের ভিতরের পিঁপড়াকে রিজিক দেন, পানির ভিতরের মাছকে রিজিক দেন। মাছ এটা বুঝে, পিঁপড়া এটা বুঝে। এই জন্য মাছ এবং পিঁপড়া এবং আল্লাহর সমস্ত সৃষ্টি তলবুল এলেম মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করে পড়েন সুবহানাল্লাহ। আমি কি আপনাদেরকে কিছু বুঝাইতে পারছি? তাহলে মাদ্রাসার দ্বীনি শিক্ষার দুনিয়াবি ফায়দা হচ্ছে, মাদ্রাসা আছে বলে আল্লাহ রিজিক দিচ্ছেন, এখনো জমিন ঠিকই আছে। মাদ্রাসা আছে বলে আপনি আমি রিজিক পাই, কারণ ওই মাদ্রাসায় আল্লাহর নাম শেখানো হয়। কথা ঠিক কিনা? যদি মাদ্রাসা না থাকতো, তাহলে আপনার আমার সবার রিজিক বন্ধ হয়ে যেত। এটা হচ্ছে 1 নাম্বার ফায়দা, দুনিয়াবি ফায়দা। মাদ্রাসার দুনিয়াবি ফায়দা হচ্ছে এটা। মাদ্রাসার 2 নাম্বার ফায়দা হচ্ছে, আমি একটু আগে যে কথাগুলো আপনাদেরকে বলেছিলাম, আপনারা খেয়াল করেছেন, আমি একটু আগে সামান্য ইশারা ইঙ্গিত করেছি দুর্নীতির ব্যাপারে। ঠিক নেই? বলেন, আমাদের দেশে দুর্নীতি আছে না নাই? পৃথিবীতে এমন সোনার দেশ পাবেন না যে সোনার দেশে নিজের আইডি বানাইতে গেলেও টাকা দেওয়া লাগে। পৃথিবীতে এমন কোন সোনার দেশ নাই যে দেশে পাসপোর্ট বানাইতে গেলে টাকা দেওয়া লাগে। পাসপোর্ট তো একটা মানুষের অধিকার, এটা রাষ্ট্রের দায়িত্ব, যার পাসপোর্ট দরকার তাকে পাসপোর্ট দেওয়া। কথা কোন ঠিক না বেটি? কিন্তু সেখানেও টাকা দেওয়া লাগে। লাগে কি লাগে না? লাগে। তা আমি যেই কথা আপনাদেরকে বলছিলাম, মাদ্রাসা শিক্ষার দ্বিতীয় ফায়দা হচ্ছে দ্বীনি শিক্ষার। দ্বীনি শিক্ষা মানে কি? দ্বীনি শিক্ষা মেইন হচ্ছে কোরআন এবং হাদিস। মেইন কি? মাদ্রাসার সিলেবাসের কথাটা কেমনে বুঝাই, একটা উদাহরণ দিয়ে বুঝাই।
মাদ্রাসায় গণিত পড়ানো হয়, মাদ্রাসায় সমাজবিজ্ঞান পড়ানো হয়, মাদ্রাসায় ইংরেজি পড়ানো হয়, হয়নি ভাই? তো আপনি যে বললেন হুজুর কোরআন হাদিস হচ্ছে মেইন, হ্যাঁ, মাদ্রাসার প্রধান এলেম হচ্ছে, প্রধান সিলেবাস হচ্ছে কোরআন এবং হাদিস। বাকিগুলো মেইন নয়, বাকিগুলো আনুষাঙ্গিক। আনুষাঙ্গিক কেমনে? আমি ওয়াজ করতেছি আপনাদের সামনে, কি করতেছি? ওয়াজের জন্য মাইক লাগানো হয়েছে যাতে করে সুন্দর করে কথা বলা যায়। মাইকের নাম ওয়াজ নয়। মাইকের নাম কি ওয়াজ? মাইক মাইক কি ওয়াজ করতে পারবে? পারবে? তাইলে মাইকের নাম ওয়াজ নয়, কিন্তু ওয়াজের জন্য মাইক দরকার, ঠিক নেই? প্যান্ডেল ওয়াজ করতে পারবে নি, প্যান্ডেলের মুখ আছে নি, তো প্যান্ডেল বানছি কেন? ওয়াজের জন্য দরকার আপনারা যাতে সুন্দর করে বসতে পারেন, কুয়াশায় কষ্ট না হয়, শীতে কষ্ট না হয়, একটা পরিবেশ তৈরি করা। কোরআন বুঝার জন্য গণিত দরকার, কোরআন বুঝার জন্য ইংরেজি দরকার, কোরআন বুঝার জন্য ফিকহ দরকার, কোরআন বুঝার জন্য উসুলে ফিকহ দরকার, কোরআন বুঝার জন্য উসুলে তাফসীর দরকার, কোরআন বুঝার জন্য উসুলে হাদিস দরকার, কোরআন বুঝার জন্য আনুষঙ্গিক জ্ঞানগুলা দরকার। এই জন্য ওগুলাও মাদ্রাসায় পড়ানো হয়। ওগুলা মেইন উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিস পড়ানো। কথা কোন ঠিক না বেটি? মেইন উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিস পড়ানো, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। এবার আপনারা বুঝে শুনে উত্তর দিবেন, কোরআনে দুর্নীতি করার কথা আছে না বিরুদ্ধে আছে? কোরআনে দুর্নীতির বিরুদ্ধে আয়াত আছে না নাই? কোরআনে সুদের বিরুদ্ধে আয়াত আছে না নাই? আমাদের দেশে বহু মানুষ আছে সুদের বিরুদ্ধে ওয়াজ করলে গুসা করে। বহু মানুষ আছে আমাদের দেশে ঘুষের বিরুদ্ধে বয়ান করলে গুসা করে। তার মানে বোঝা যায় হে কোরআন পছন্দ করে না, হে নামে মুসলমান কিন্তু সে কোরআন পছন্দ করে না। কোরআনে স্পষ্ট সুদের বিরুদ্ধে আয়াত আছে, আছে না নাই? কোরআনে স্পষ্ট জেনার বিরুদ্ধে আয়াত আছে না নাই? কোরআনে ওজনে কম দেওয়ার বিরুদ্ধে আয়াত আছে, ডাইরেক্ট আয়াত আছে, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, আল্লাহ কোরআনে বলেছে। সুতরাং কোরআনের জ্ঞান সত্যিকার অর্থে যদি কেউ অর্জন করে, সত্যিকার অর্থে কেউ যদি মাদ্রাসায় পড়াশোনা করে, কোরআনের জ্ঞান অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে, হাদিসের জ্ঞান অর্জন করেছে, একমাত্র আলেমরা আমি আল্লাহকে বেশি ডরায়। পড়েন সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন হুজুর আলেম যদি আল্লাহরে ডরায়, আমরা দেশে বহুত হুজুর আছে কয় মাহফিল হইল বেহেশতর বাগান, ওয়াজ করেনি তো মাহফিল তো বেহেশতর বাগান, এটা হাদিস শরীফই আছে, আছে না নয়? মাহফিল বেহেশতের বাগান। মাহফিল কিসের বাগান? শুধু বাগান নয়, নবীজি বলছেন হে আমার উম্মতেরা, দুনিয়ার যদি তোমরা কোনো বেহেশতর বাগানোর দ্বারে দিয়ে আঠিয়া যাও, তে বেহেশতর বাগানও হামাইও, আর হামাইয়া অন্তই ফল খাইও। খোকা সুবহানাল্লাহ। ফল কিতা? বেহেশতর বাগান হইল মজলিস, আর ফল হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর জিকির। খোকা সুবহানাল্লাহ। তাইলে বেহেশতর বাগান কথাটা ঠিক আছে না? তো এই হুজুর তো বেহেশতর বাগানও নিজরে 1 লাখ টাকা দিয়া নাইলে হে বেহেশতর বাগানও আয় না। কথা ঠিক না বেটি? তো হেউ কইল ইকান বেহেশতর বাগান, আবার হে কয় আমি এই বাগানও ঢুকতে গেলে আমার 1 লাখ দেওয়া লাগবে। তাইলে এই বেহেশতর বাগান তার পছন্দ নাই। তাহলে ইজাতরও তো আলিম আসেননি না? না বেশি আছে, ইজাতর আলিম আরো বেশি আছে। তাইলে বোঝা গেল সব আলেম সমান। আলেম 2 প্রকার। আলেম কয় প্রকার? একটা হচ্ছে আল্লাহর আলেম, দ্বীনের আলেম, আর একটা হচ্ছে উলামায়ে সু, দুনিয়াকুর আলেম। যে আলেম 2 পয়সার বুটের জন্য রোজার পূজা এক কথা কয়, এ হইল দুনিয়াদার আলেম। কথা কোন ঠিক না বেটে? এ দুনিয়াদার আলেম। রোজার পূজা কখনো এক হতে পারে না। কথা লম্বা হয়ে যাচ্ছে, আমার টাইম, আমার পরের হুজুরকে আনতে হবে, নাইলে আমরা টাইম, আমার পরে আরো 3 জন বক্তা আছে। কয়জন? 3 জন বক্তা। তা আমি শেষ করতেছি খুব সংক্ষেপে। এবার আপনারা বুঝে শুনে আমার একটু বলেন, সত্যিকার অর্থে কোরআন বুঝিয়া যে আলেম হইছে, এ সুদ খাইতে পারবো নি?
ঘুষ খাইতে পারবো নি। কোনো আলেম যদি ডাক্তার হয়, আছে না? আছে তো। হাফেজে কোরআন ডাক্তার আমি চিনি, আছে আছে। কোন আলেম যদি ডাক্তার হয়, কোন হাফেজ যদি ডাক্তার হয়, কোন আলেম যদি মাদ্রাসায় পড়িয়ে গিয়া ইঞ্জিনিয়ার হয়, হে রডর বদলা বাঁশ দিতে পারতো না, কারণ হে আল্লাহরে ডরায়। কথা কইন ঠিক না বেটি? আমরা দেশে রডের বদলা বাঁশ আছে না নাই? রডের বদলা বাঁশ কোন আলেমই দিতে পারবো নি? পারতো না। কোন আলেমের পক্ষে সুদ খাওয়া সম্ভব নয়, কোন আলেমের পক্ষে বউয়ের গায়ে হাত তোলা সম্ভব নয়, কোন আলেমের পক্ষে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো সম্ভব। এই জন্য মাদ্রাসা শিক্ষার দুনিয়াবি ফায়দা হইল, যদি সত্যিকার অর্থে মাদ্রাসা পড়িয়া আলিম হইতে পারে, তাইলে দুর্নীতিমুক্ত সমাজ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? আমি একটা ছোট উদাহরণ দেই। আপনার ভিতরে যদি, হ্যাঁ, এটা মাদ্রাসাত না পড়িয়াও আপনি দুর্নীতিমুক্ত হইতে পারেন। মাদ্রাসাত না পড়িয়াও, আমি তো কই 5 আগস্ট বাংলাদেশে যেটা গটিয়া গেছে, 5 আগস্ট, এরপরে তো বাংলাদেশ মেসাকার হইবার কথা আছে, কিন্তু বাংলাদেশ ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু ধ্বংস হয়েছে না কেন জানেননি? এই আপনারা আলিমুল আমার ওয়াজ শুনিয়ে আপনারা দিল আল্লাহর ডর আছে। কোনো পুলিশ, এখন তো রাস্তাঘাটে কোনো আইন শৃঙ্খলা নাই, তো কোনো পুলিশ নাই, কিচ্ছু নাই, এরপরও দেশ চলের খেনে চলের মানুষে সাধারণ পাবলিকে আল্লাহরে ডরায়। কথা ঠিক না বেটে? এই কারণে তো দেশ এখনো টিকিয়ে আছে। আর নাহলে এইরকম 5 আগস্ট বাংলাদেশও যেটা করছে, এরকম আমেরিকাত ঘটলে আমেরিকার অস্তিত্ব থাকলো না। আমরা আমেরিকান তাই বহুত বালা জাতি, আমরা ইউরোপের থেকে বহুত বালা মানুষ, আমরা আলহামদুলিল্লাহ বুকা। তো এটা আলিমুল আমলার বয়ানোর তাসির আছে না? আলিমে সুদর বিরুদ্ধে ওয়াজ করছেন, আপনি কইছেন আমি জীবনে সুদর খান্দাবায় যাইতাম না। ওই যে হাদিসের 3 নম্বরটার উপরে আমল আও মুস্তামিয়ান, নবীজি কইছেন তুমি আলিমর বয়ান শুনো, আলিমর কথা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করো। ওকে সুবহানাল্লাহ। তাইলে আলিম না হইয়াও, আচ্ছা ও যে লাইট জ্বলে আপনার মাথার উপরে, ইউকিতা খালি আমারে আলো দেন না আপনারাও দেন? সব রে দের। তো আপনি একজন এলাকার যদি একজন সত্যিকার আলেম হয়, হে আলো জ্বালাইব, এই আলোয় আপনি আলোকিত হইবা, ঠিক কিনা বলেন? আলেমের স্পর্শে আপনার ভিতরে পরিবর্তন আসবে, আপনিও দুর্নীতি মুক্ত হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? সমাজ দুর্নীতি মুক্ত হবে। একটা উদাহরণ নেন, আপনারা জানেন এটা, আমি জানা জিনিস কইরাম, আপনারা মনে করে দিবার লাগে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভয়ে সারা পৃথিবী কাঁপত, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসি, খেজুর পাতার তখ্ত তোমার বারবার গেছে খসি। খেজুরের পাতা মাটিতে বিছায়া তিনি পৃথিবী শাসন করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু তার নাম শুনলে দূর থেকে মানুষ ডরাইতো, নাম শুনলে দূর থেকে মানুষ। মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর তিনি খলিফা ছিলেন, কম নয় 10 বছর। ওনার শাসন আমলে রাতের বেলা উনি রাস্তায় রাস্তায় গলিতে গলিতে ঘুরতেন মানুষের খবর নেওয়ার জন্য। একদিন এক বাড়ির পাশে গিয়া শুনলেন 2 জন মহিলা কথা বলতেছে। উনি একটু বাড়ির পাশে আড়ালে কান পেতে দাঁড়ালেন, কি বলে তারা শোনার জন্য। শোনা গেল মা এবং মেয়ে 2 জন কথা বলছে, একজন মা একজন মেয়ে, কথা বুঝে শুনে বোঝা গেল তাদের ঘরে কোনো পুরুষ মানুষ নাই, একটা ছাগল কিংবা একটা গাভী আছে, যেটার দুধ বিক্রি করে তাদের সংসার চলে। মহিলা মেয়েকে বলছেন, দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও, তাইলে আগামীকাল দুধ একটু বেশি বিক্রি করলে টাকা বেশি পাওয়া যাবে। মেয়েটা বলছে, মা গো কি বলেছ, এটা কি বুঝে শুনে বলেছ নাকি? তোমার এই কথা উমরের কানে গেলে কল্লা উড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। কেমন শাসক, কেমন শাসক! তোমার এই কথা যদি উমরের কানে যায় গর্দান উড়িয়ে দিবে।
মা বলছেন উমর কোথায় আর আমরা কোথায়? আমরা ঘরের ভিতরে আলোচনা করছি, এটা উমর কেমনে জানবে? উমর তো এটা জানার প্রশ্নই ওঠে না। মেয়েটা বলছে, মাগো উমর যদি না জানে কোনো অসুবিধা নাই, উমরকে যদি ফাঁকি দিতে পারো, উমরের মাবুদ যিনি আল্লাহ রব্বুল আলামিন, তাকে কেমনে ফাঁকি দিবা? চুপচাপ এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, গিয়ে রাষ্ট্রীয় কোষাগার যেটা আছে গুদামের তালা খুললেন, খুলে ওনার সাথে যে ছিল তাকে বললেন, আমার গাড়ের উপরে আঠার একটা ময়দার একটা বস্তা উঠাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। তো উনি বলছেন, আমরা কি মরে গেছি নাকি? আপনি বস্তা কান্দে নিবেন কেন? আপনি খলিফাতুল মুসলিমিন, আমরা নিয়ে যাব। উনি বলছেন, না, এটা আমার দায়িত্ব। আমার রাষ্ট্রে অভাবের কারণে একজন মানুষ দুধে পানি মিশাইতে চায়, এর জন্য আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য এই আটার বস্তা আমার কান্দে তুলে দাও, এটা আমি নিয়ে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। হযরত ওমর আটার বস্তা কান্দে নিয়ে আটার বস্তা ওই মহিলার বাড়িতে গেলেন, গিয়ে বললেন, মাগো তোমার খোঁজ আমি আরো আগেই নেওয়া উচিত ছিল, আমাকে মাফ করে দাও, এটা রাখো, আর আগামীকাল তুমি আমার রাজদরবারে যাবে, খলিফার রাজপ্রাসাদে যাবে, তোমার সাথে আমার আরো কথা আছে। মহিলা মনে মনে ভাবছে, আগামীকাল মনে হয় আমার শিরোচ্ছেদ করা হবে, কারণ আমি তো দুধে পানি মিশানোর কথা বলেছি। হযরত ওমর মহিলাকে ডাকলেন, ওনার অভাব অভিযোগ শুনলেন, রাষ্ট্রীয়ভাবে তাকে ভাতা দেওয়ার ব্যবস্থা করলেন। প্রতি মাসে যেন এই মহিলা রাষ্ট্রের কাছ থেকে একটা ভাতা পায়। আর হযরত ওমর বললেন, যার ঘরে এমন একটা সোনার টুকরা মেয়ে আছে, যে এই মেয়ে আল্লাহর ভয়ে দুধে পানি মিশাইতে দেয় না, আমার বড় ইচ্ছা তুমি যদি রাজি হও, আমার ছেলের জন্য তোমার মেয়েকে পুত্রবধূ বানাতে চাই। আমরা তো কুটিপুতি খুঁজি, লন্ডনই খুঁজি, আমেরিকান খুঁজি, কথা ঠিক না বেঠিক? যে খাইতে পারে না তার ঘর থেকে মেয়ে নিবে রাষ্ট্রের প্রধান, এটা কল্পনা করা যায়? আমরা যে ইসলামের ইতিহাস আপনাদের সামনে বয়ান দেই, এগুলা শুনলে মনে হয় এগুলা গল্প, এগুলা বাস্তব মনে হয় না, কিন্তু আসলে এগুলোই বাস্তব। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এখন যারা ইসলামী রাজনীতি করেন বেশিরভাগই 2 নম্বর, নিজের দলের কর্মী ছাড়া কেউ চাকরি দেয় না। কথা ঠিক না বেঠিক? নিজের দলের কর্মী না হইলে চাকরি নাই, সুপারিশ নাই, তুমি কি ইসলামী রাজনীতি করতে আসছো? এগুলার নাম ইসলামী রাজনীতি নাকি? হযরত ওমর মনে হলো যখন এটা বলে দিয়ে শেষ করব। হযরত ওমর মসজিদে নববী শরীফের মিম্বরের মধ্যে জুমার নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন। আপনারা এই বয়ান আলেমদের কাছ থেকে শুনে থাকবেন। রাষ্ট্রের ওই যে কি বলে এটা রে, রিলিফের মাল হযরত ওমর বন্টন করছেন। একদিন সবাইরে একটা করে চাদর দিছেন, একটা চাদর সবাইকে, রিলিফের চাদর সবাই পাইছে। জুমার নামাজে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিম্বরে দাঁড়ায় আছেন। ওনার গায়ের মধ্যে 2টা চাদর, একটা নিচে একটা উপরে। হাজার হাজার সাহাবায়ে কেরাম মসজিদে নববী পিন পতন নীরবতা। একজন মুসল্লি দাঁড়ায় বলছে, আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের জবাব না দিলে আমি আপনার খুতবা শুনবো না। পড়েন না সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, একটা কেন ভাই, যতটা প্রশ্ন আছে করো। প্রশ্নকারী বলেন, আমরা সবাই একটা করে চাদর পেয়েছি, আপনার গায়ে 2টা চাদর দেখতে পাচ্ছি, একটা চাদর অতিরিক্ত আপনি কোথায় পাইলেন? এইটার জবাব না দেওয়া পর্যন্ত আপনার ইমামতি হবে না। পড়েন না সুবহানাল্লাহ। আমাদের ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের 227টা বাড়ি। প্রশ্ন করলে আপনি বাঁচতে পারবেন নি? এক মন্ত্রীর 227টা বাড়ি, নাউজুবিল্লাহ। এর তো মাথা খারাপ, অসুস্থ। 227টা বাড়ি একটা সুস্থ মানুষের লাগেনি ভাই, তো পাগল। এ পাগল না বলে?
227টা বাড়ি দিয়ে সে কি করবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই বড় সুন্দর প্রশ্ন করেছো। আমার রাষ্ট্রে যদি এইভাবে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তোমার মতো কোনো মুসলমান বেঁচে থাকে, আমি নিশ্চিত এই রাষ্ট্রে কেউ দুর্নীতি করতে পারবে না। পড়েন না সুবহানাল্লাহ। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন, তোমার এই প্রশ্নের জবাব আমি দিব না, আমার পুত্র আব্দুল্লাহ ইবনে উমর মসজিদে হাজির আছে, সে তোমার প্রশ্নের জবাব দিবে। আমার পুত্র, আমার ছেলে দিবে তোমার প্রশ্নের জবাব। হযরত আব্দুল্লাহ দাঁড়ালেন। গোটা মসজিদে নববীর মানুষ হযরত আব্দুল্লাহর দিকে তাকাচ্ছেন। হযরত আব্দুল্লাহ বললেন, হে প্রশ্নকারী ভাই, আমার দিকে তাকায় দেখো, তোমরা প্রত্যেকের গায়ে একটা করে চাদর আছে, আমার গায়ে কোনো চাদর নাই। আমার বাবা মসজিদে ইমামতি করবেন, জুমার নামাজে খুতবা দিবেন, ওনার সুন্দর পোশাক দরকার। মসজিদের জুমার ইমামের সুন্দর পোশাক পরা সুন্নত। আমি যেহেতু চাদরটা বাইতুল মাল থেকে পেয়েছি, আমার এই চাদরটা আমি আমার বাবাকে দান করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। দেখো, তুমি যে প্রশ্ন করেছো আমার বাবার গায়ে 2টা চাদর কেন, এর উত্তর হচ্ছে আমার গায়ে কোনো চাদরই নাই। পড়েন না সুবহানাল্লাহ। আপনি যদি দ্বীনের স্পর্শে থাকেন, মাদ্রাসার স্পর্শে থাকেন, আলেমের সাথে থাকেন, তাহলে এরকম দুর্নীতিমুক্ত সমাজ, জবাবদিহিতার সমাজ আপনি প্রতিষ্ঠা করতে পারবেন। ঠিক না বেটি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একবার মরুভূমির মাঝখান দিয়ে একলা। এখনকার মতো তো প্রটোকল লাগে না, এখন তো নেতা তো আসে নেই। হুজুর আইলে, হুজুরে দাওয়াত রাখলে কয় আমারে 200 মোটরসাইকেল দিয়া শোডাউন দিয়া নেওয়া লাগবো। কথা কোন ঠিক না বেটি? তারপরে দাওয়াত দিতে গেছে, কয় আমার মাহফিল 50টা মাইক লাগানি লাগবো, আমি ছাড়া আর কেউ প্রধান অতিথি হইতে পারতো না। অত শর্ত দিয়া তারপরে আমারে দেশি মুরগি দিয়া খাওয়ানি লাগবো। বুঝছেন নি? এটা হইল আলিমুল্লার শর্ত। আর নেতা হইলে তো আর উপায় নাই, সামনে পাজেরো, পিছে পাজেরো, সামনে মোটরসাইকেল, পিছে মোটরসাইকেল। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক, মরুভূমির মাঝখান দিয়ে একলা হেঁটে যাচ্ছেন, সাথে কেউ নাই। খাবার যা সাথে ছিল শেষ হয়ে গেছে। হাঁটতে হাঁটতে গিয়ে পাইলেন একটা রাখাল ছেলে বকরি চড়াইতেছে, ছাগল রাখাল। তিনি পেটের খিদায় গিয়া দেখলেন দুপুরবেলা ওই ছেলেটা বকরির দুধ খাইতেছে। তো গিয়ে বললেন, ভাই আমার একটু দুধ দাও না, আমার খুব খিদা লাগছে। ও তো আর চিনে না উনি যে উমর, রাখাল ছেলে। বলছে, আমার মালিক আমারে এই রাখালির চাকরি দিছে, ছাগল রাখালির চাকরি, আর আমার বেতন আছে। আর দুপুরবেলা আমি যেহেতু বাড়িতে থাকি না, এই জন্য 1 গ্লাস দুধ খাওয়ার অনুমতি আমারে আমার মালিকে দিছে। সুতরাং এর বেশি তোমারে দেওয়ার আমার অনুমতি নাই, মালিকের অনুমতি ছাড়া আমি পারতাম না। উমরের দিন হয়তো মারাত্মক জিনিস দেখি, আমার দেশে এরকম সৎ মানুষ আছে, সুবহানাল্লাহ। তাই খুশি হইলা, কিন্তু আবার দেখি একটু পরীক্ষা করিয়া দেখি, আর একটু আগুয়াই দেখি কিরম লাগে। হযরত উমর বললেন, এক কাজ করো, তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও, টাকা নিয়ে নাও, তাইলে আমি একটা ছাগলের মালিক হইলাম, আমি আমার দুধ দহন করে দুধ পান করব। ওই রাখাল বলতেছে, এটা কি আমি মালিক নিয়ে আপনার কাছে বেচতাম? এটা তো মালিক আমি না, এটার মালিক তো আমি না, আমি রাখাল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মালিক তুমি না তো কি হইছে, এখন কি মালিক যেন আসেনি, এ তো দেখতেছে না, বিক্রি করে দাও, বাড়িতে গিয়ে বলবা একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, তাইলেই তো হইল। কয়, জানে কর লাগাই দিতাম একটা, বুঝছেন? কিন্তু আপনি আমার থেকে বয়সে বড়, হ্যাঁ আপনি আমার থেকে বয়সে বড়, এর লাগি লাগাইলাম না।
আমার মালিকরে আমি ফাঁকি দিতাম পারমু, কারণ আমার মালিকই আমার বিশ্বাস করে। আমি এতটুকুন বিশ্বস্ততা তার চাকরি করে অর্জন করছি। আমার মালিক আমাকে বিশ্বাস করে, তার 900 আমি কোনদিন করব না। কিন্তু হে পথিক, মালিককে যদি আমি ফাঁকি দেই, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমার রসুলের হাদিস শরীফের মধ্যে শুনেছি, রসুল বলেছেন দুনিয়াতে যারা গরু চুরি করে, হাসরের মাঠে তার গাড়ে একটা গরু থাকবে। দুনিয়াতে যে ছাগল চুরি করে, হাসরের মাঠে তার ঘাড়ে একটা ছাগল থাকবে। ওই গরু হাসরের মাঠে ভে ভে করবে, হাম্বা হাম্বা করবে। সমস্ত হাসরের মানুষ জানবে এই লোকটা দুনিয়াতে গরু চুর ছিল, এই লোকটা দুনিয়াতে ছাগল চুর ছিল। সুতরাং এই দুনিয়াতে মালিককে ফাঁকি দেওয়া গেলেও কিয়ামতের ময়দানে মালিককে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। পড়েন সুবহানাল্লাহ। হযরত উমর তারে সুমাইলেন, বুকে দরিয়া জড়াইলেন, সুমা দিলেন আর বললেন, আল্লাহ, আমার রাজ্যে এরকম সৎ মানুষ আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই সততা, এইটা আমি দায়িত্ব নিয়ে বলছি। এই সততা কোনো ইউনিভার্সিটিতে শেখানো হয় না। ইউনিভার্সিটিতে শেখানো হয় কিভাবে ব্রিজ বানাইতে হয়, এগুলোও আমাদের দরকার। কিভাবে কালভার্ট তৈরি করতে হয়, কিভাবে রাস্তা তৈরি করতে হয়, এগুলো ইউনিভার্সিটিতে শেখানো হয়, গবেষণা করা হয়। কিন্তু ওইটার সাথে নৈতিকতার শিক্ষা না থাকবার কারণে এরা দুর্নীতিবাজ হয়। কথা কোন ঠিক না বেটি? ওই ইঞ্জিনিয়ারিং, ওই ডাক্তারি, ওই ব্যারিস্টারির সাথে যদি দিনের শিক্ষা থাকতো, বাংলাদেশের কোনো মাদ্রাসায়, কোনো ইউনিভার্সিটিতে কি কোরআন শরীফ পড়ানো হয় নাকি? হাদিস পড়ানো হয় নাকি? হয় না বলেই তো দুর্নীতি। এই দুর্নীতিমুক্ত সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে মাদ্রাসার দরকার। কথা ঠিক না বেটি? আমি আর একটা কথা বলে শেষ করব। তাহলে মাদ্রাসা শিক্ষার দুনিয়াবি ফায়দা আছে না নাই? বলেন আছে না নাই? আরো কবরের ফায়দা আছে, কিয়ামতের মাঠের ফায়দা আছে, মৃত্যুর সময়ের ফায়দা আছে। মাদ্রাসার সত্যিকার একজন আলেম, তার মৌতের সময় ফায়দা আছে, আছে না নাই? এগুলা দলিল আছে আমার হাতে, আমি এখন সময় নাই বুঝিয়ে দেওয়ার। হাসরের মাঠে ফায়দা আছে, আছে না নাই? কবরে ফায়দা আছে, আছে না নাই? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়া কথা শেষ করতেছি। তফসিরে কবির, কিতাবের নাম কি? তফসিরে কবির। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মুসা আলাইহিস সালামের জমানায় এক লোক মারা গেছে। মারা যাওয়ার পর তাকে দাফন করা হয়েছে। মুসা আলাইহিস সালাম কবরের পাড় দিয়ে যাচ্ছেন, দেখলেন এই কবরে আযাব হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কবরের ভিতর দেখার ক্ষমতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখিনি, বলেন। আল্লাহ আমাদেরকে কবরের ভেতরের খবর জানার ক্ষমতা দেন নাই, কিন্তু নবীরা জানতেন। ওটা আরেক আলোচনা, এখন সেদিকে যাচ্ছি না। ওটা বিশ্বাস করবেন, বিশ্বাস করতে হবে কি হবে না? হবে। তো মুসা আলাইহিস সালাম ফিরে আসার সময় দেখলেন তার কবরে আযাব নাই, কবরে আযাব নাই। তিনি একটু তাজ্জুব হইলেন, যাওয়ার সময় দেখলাম আযাব, আসার সময় দেখি আযাব নাই। মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেন, ঠিক নেই? মুসা আলাইহিস সালাম আর মুজিজা হচ্ছে তিনি আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, মাবুদ, যাবার সময় কবরে আযাব দেখলাম, এখন দেখি কবরে আযাব নাই, ভেদ কি, রহস্য কি, একটু বুঝায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, এই আল্লাহর বান্দা মারা যাওয়ার আগে তার স্ত্রী গর্ভবতী হয়েছিল, তার বউয়ের পেটে একটা বাচ্চা ছিল। সে মারা যাওয়ার পর ওই সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সে পাপিষ্ঠ নাদান ছিল, জাহান্নাম তার কপালে লিখা হয়েছে, সে কবরে আযাব পাচ্ছে। কিন্তু আল্লাহর ওই বান্দিনী ওই বাচ্চা প্রসব করার পরে আস্তে আস্তে যখন বাচ্চাটা বড় হয়েছে, মক্তবে যাবার যখন বয়স হয়েছে, আজকের দিনে তার মা বাচ্চাকে মক্তবে ভর্তি করে দিয়েছে। মক্তবে গিয়ে হুজুর প্রথম যে সবক দিয়েছে, সেই সবক হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না সুবহানাল্লাহ?
বিসমিল্লাহর এত ফজিলত, বিসমিল্লাহ বলে যদি আপনি পকেটে মোবাইল রাখেন, মানিব্যাগ রাখেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, বিসমিল্লাহ বলে পকেটে মোবাইল রাখেন, মানিব্যাগ রাখেন, কোনো সুর আপনার পকেট দেখবে না, আল্লাহ তারে কানা করে রাখবেন। হ্যাঁ, এটা বিসমিল্লাহর ফজিলত। বিশ্বাস হয় কি হয় না? বিসমিল্লাহ বলে রাখবেন। বিসমিল্লাহ। ঘর থেকে বের হন, বিসমিল্লাহ দিয়ে বের হন। কি দিয়ে বের হন? বিসমিল্লাহ। যে কোনো ভালো কাজ শুরু করো কি দিয়া? বিসমিল্লাহ। এটা হাদিস শরীফ। আল্লাহ পাক বলছেন মুসা তার মাসুম বেগুনা বাচ্চা আমার আলা হযরত ইমামে ইশক মোহাব্বত আজিমুল বারাকাত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একটা বাচ্চার বয়স যখন 4 বছর 4 মাস 4 দিন হয়, ওই দিন থেকে তার বুঝ হওয়া শুরু হয়। এর আগে খবরদার কোনো মায়েরা দুষ্টামির কারণে কোনো বাচ্চার গায়ে হাত তুলবেন না, কারণ সে ভালো মন্দ কিচ্ছুই বুঝে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের মায়েরা বিরক্ত হয়ে অনেক সময় মারেন। এই কয়দিন আগে দেখছি এক বাপ বিরক্ত হইয়া বাচ্চার মাথায় থাপ্পড় দিছে, 2.5 বছরের বাচ্চা, এক থাপ্পড়ে বাচ্চা মারা গেছে। এই টিভিতে দেখছি তো। তো এই বাচ্চা 2.5 বছরের বাচ্চা কি ভালো মন্দ বুঝেনি ভাই? তো থাপ্পড়টা মারলেন কেন? মানে আপনি বেবুঝ, আপনি বেবুঝ, ঠিক কিনা বলেন? আল্লাহ হযরত বলেছেন 4 বছর 4 মাস 4 দিনে বাড়িতে হুজুর ডেকে আনো, তাকে বিসমিল্লাহর সবক দাও। পড়েন সুবহানাল্লাহ। আমার হুসাইন ওয়াজ করেছেন, যদি জন্মের সময় কানে আজানের একামত দিতে পারেন, যদি এটা মিস না হয়, আর 4 বছর 4 মাস 4 দিনের দিন যদি বিসমিল্লাহর সবক দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা আলেম হবে, আবেদ হবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা রে, এই বাচ্চার আজকে মাত্র বুঝ হয়েছে, তাকে তার মা মক্তবে ভর্তি করে দিয়েছে। মক্তবের হুজুর তাকে বিসমিল্লাহির রহমানির রহিম সবক দিয়েছে। এই বাচ্চা তো রহমান কি সেটাও জানে না, এই বাচ্চা তো রহিম কি সেটাও জানে না। এই মাসুম বাচ্চা এই মিষ্টি ঠোঁট দিয়া যখন বিসমিল্লাহ বলে আমি আল্লাহকে ডাক দিয়েছে, এই বিসমিল্লাহর ভিতরে আমি আল্লাহর 3টা নাম আছে। কয়টা? এই বিসমিল্লাহর ভিতরে আমি আল্লাহর 3টা নাম আছে। একটা হচ্ছে আল্লাহ, আর একটা রহমান, আর একটা রহিম। মুসা রে, এই মাসুম বাচ্চা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, রহমান বলে ডাক দিয়েছে, রহিম বলে ডাক দিয়েছে। বলো তো রে মুসা, এই মাসুম নিষ্পাপ বাচ্চা আমারে রহমান রহিম বলে ডাক দে, তার বাবার কবরে আমি কেমনে আযাব দেই? সুবহানাল্লাহ। এই বাচ্চার খাতিরে আমি তার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো মুসলমান, আপনার সন্তানকে যদি আলেম বানায় যান, কবরে ফায়দা আছে না নাই? আলেম বানায় গেলে কবরে ফায়দা আছে না নাই? সুতরাং আলেম বানান, আলেম বানান, ফায়দা হবে, কোনো লস নাই, কোনো লস নাই। তা কথা, যেহেতু আরও আমার পরে উলামায়ে কেরাম এবং আমাদের দাওয়াতি মেহমান মজুদ আছেন, এই জন্য আমি কথা আর বাড়ালাম না। আমার কথাবার্তায় কষ্ট পাইলে ক্ষমা করবেন। আমরা এই বৎসর হুজুরকে তোমরা স্টেজে নিয়ে আসো। আমরা এই বৎসর 9 ক্লাস খুলেছি, 9 নবম শ্রেণী। তো আমাদের এখানে এখন 10টা ক্লাস চলছে। কয়টা? 10টা। নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ক্লাস চলছে। আলহামদুলিল্লাহ পড়ে। আমরা এই সেই দিন মাত্র ক্লাস 3 দিয়ে শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ। আর দেখেন আপনারা যে বসছেন, ডাইনে বামে পিছনে সামনে চতুর্দিকে গড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কি ছিল আর হয়েছে কি? আমাদের পরিকল্পনা হচ্ছে, এই যে টিনের গড়টা আছে এই পাশে, আমার বাম পাশ আপনাদের ডান পাশ, এই টিনের গড়টা, এটা হচ্ছে আমাদের পরিকল্পনা। এখানে কমপক্ষে 5 তলা একটা বিল্ডিং হবে। বলেন ইনশাআল্লাহ। এখন আমরা করতেছি না কেন জানেন? আমাদের জায়গার সংকট। এখানে 18-19 ডিসিমেল জায়গা আছে, এই জায়গা দিয়ে মাদ্রাসা রেজিস্ট্রি হবে না, সরকারের ইয়েতে দেওয়া যাবে না। সরকারি করতে গেলে কমপক্ষে 35 ডিসিমেল জায়গা লাগবে। কত? এখন এলাকার মানুষ যদি দয়াশীল হয়ে মাদ্রাসায় দান করেন কিংবা জমি বিক্রি করেন, তাইলেই সম্ভব।
এমদাদুল হকের পক্ষে সম্ভব নয়। আমি আমার সীমাবদ্ধতা আপনাদেরকে জানাইয়া দিলাম। এই 18 শতক জায়গা দিয়ে মাদ্রাসা হবে না। আমরা এই কম জায়গার মধ্যেই যা পারছি করছি, ঠিক কিনা বলেন? এখন ভবিষ্যতে কিছু করতে গেলে আমাদের জমি দরকার। আল্লাহর রাস্তাও দিতে পারেন। আমি সোনারুঘাটের মহিমাউড়া একটা মাদ্রাসার মাহফিলে গেলাম, প্রধান অতিথি আমি। 2 কিয়ার জায়গা মাদ্রাসার, বিশাল 2 কিয়ার, অনেক বড় জায়গা না, 60 শতক। মাদ্রাসার ভূমিদাতা যিনি জায়গা দিছেন ওই মাঠের সামনে বসে আছে, আমাকে তারা পরিচয় করে দিছে। আমি জোর করিয়া স্টেজে তুলতে পারি নাই। কয় হুজুর আমার এটা বলবেন না, কারণ আমি যদি মঞ্চে উঠি তাইলে আমার ভিতরে অহংকার আসবে যে আমি জমি দিছি এই জন্য আমি স্টেজে উঠা লাগে, আমার এইটা আপনারা করবেন না। এমনও আল্লাহর বান্দা দুনিয়া এখনো আছে, আছে না নাই? 2 কিয়ার জায়গায় এক আল্লাহর বান্দা দিছে, সে বেটা চেয়ারেই বসে না। কয় যদি 4 দিন আমি যদি চেয়ারে বসি আপনাদের পাশে, তাইলে আমার ভিতরে অহংকার আসবে। আল্লাহর ওয়াস্তে 2 কিয়ার জায়গা দান করছে, 2 কিয়ার জায়গা, চেয়ারেও বসে না। আর আমরা 20,000 টাকা ওয়াজও যদি চান্দা দেতে, তার নাম পুস্টারও না দিলে ওয়াজ হইতো না। কথা ঠিক না? ঠিক। তো আমাদের অনেক পরিকল্পনা আছে, আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। তা আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে যিনি এসেছেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ। দেখেন, আলেমের তো দেশে অভাব নাই, কিন্তু আমরা দাওয়াত করি কাদেরকে জানেন? যাদের সাথে আমাদের মহব্বতের সম্পর্ক আছে, ঠিক না? ধরেন আমার থেকে ভালো বয়ান করে এরকম আলেম দেশে নাই, কিন্তু আমারে মানুষের দাওয়াত দেয় কেন? ও আমারে মহব্বত করে, ঠিক না? একটু হুজুরকে বসতে দেন, তো তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইটাত না ওটা তো মাইকো স্যার। আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা হাফেজ জাবের আল মনসুর মোল্লা সাহেব, মারহাবা বলেন, মারহাবা। তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আসলে সময় একটু বেশি নিয়ে নিছি, কিন্তু এই কথাগুলো একটু বলা দরকার ছিল মাদ্রাসার জন্য। তো হুজুর তশরিফ এনেছেন। এর আগে প্রথম যখন আমরা এই গড়ের পিলার মাত্র তুলছি, তখন উনি মাহফিলে আসছিলেন। তা আমি